गर तावक्कुल मीकुनी हर सुबह शाम मीरा साना दरिस्क तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले ऊ आमस्ते दर जुमला जहां। প্রশ্ন ছিল সাহায্য চাইবো কেন? বলে এক নাম্বার কারণ তুমি দুর্বল, জান্নাতের পথে আগাইতে পারবা না, তুমি সৃষ্টিগতভাবে দুর্বল। কেমন দুর্বল? একটা বকরির বাচ্চা দুনিয়ায় যেদিন ভূমিষ্ঠ হয় ওর ডানে বামে কোনো সহযোগিতা নাই, বাচ্চাটা জমিনে পইরা বকরির বাচ্চা চার পায়ে দাঁড়ায় যায়, দেখছেননি? চার পায়ে দাঁড়ায় যায়, দেখাইয়াও দেওয়া লাগে না মায়ের ওলান কই দুধ কই, বাচ্চা নিজে নিজে খুঁজা খুঁজা মায়ের ওলান গিয়া খুঁজা মুখটা লাগায়, লাগায় যখন দুধে টান দেয় দেখে ওলান শক্ত, দুধ আসে না। কোনো ডাক্তারের কাছেও যায় বলে না ঔষধ দাও, মায়ের বুকের দুধ পাই না, কিছুই লাগে না। ওই বাচ্চাটার বকরির কপালের অংশটা অগ্রভাগটা শক্ত, ও শক্ত অংশ দিয়া ওলানে জোরে জোরে আঘাত দেয়, আঘাত দিলে ওলানটা দুর্বল হয়ে যায়, নরম হয়, মুখটা লাগায়, এমনিতেই দুধ পেটের মধ্যে চলে আসে। আর আমি বনি আদম দামি মানুষ, কত দুর্বল। যেদিন আমি দুনিয়াতে আসব আমার আম্মা জান বেহুশ হয়ে বিছানায় কান্না করেন, যেই মায়ের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে কেউ জানে না, কিন্তু আমি যেদিন আসব ওই দিনের প্রসব বেদনায় মা এত চিল্লায় কান্না করছেন, বেহুশের অবস্থা। আম্মা জানের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুনে ঘুমাইতে পারে না, ঠিক নেই? ওদিকে আমার দাদি আর নানি মায়ের সান্ত্বনা দেয়, কাঁদিও না রে বউ, একটু ধৈর্য ধারণ করো। আম্মা জান কান্না করে বেহুশের মতো হয়ে এক পর্যায়ে কয়, ও আমার শাশুড়ি, ও আমার মা, আমার কিনারা থেকে দূরে যাও। কেন? বলে আমার স্বামী কই? কয় ওই পাশে, এক মিনিটের জন্য একটু কাছে দাও, আমার স্বামীর সাথে একান্তে একটু কথা বলবো। আমার আব্বা জানের যখন আম্মা পাইছে, আব্বা জানের হাতটা ধরে আম্মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, আমার মনে হয় আমি এখন মরণের বিছানায় পড়ে আছি, সাত আসমানের বোঝা আমার মাথায়, আমি বোধহয় আর বাঁচবো না। তোমার ঘরে আইসা স্বামী হিসাবে যেই খেদমত করা দরকার পারি নাই, হক আদায় করতে পারি নাই, আমার মরণকালে আমারে মাফ করিয়া দেও। আমার আব্বা মায়ের কান্না দেখা তিনিও কাঁদে আর কয়, বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো। আমার আব্বা জান মায়ের কান্না দেখা বেকার হয়ে গেলেন। আম্মা জান এই কান্নার অবস্থায় আব্বা দৌড়াইয়া যায় নামাজ লইয়া সেজদায় গেছে, আর আল্লাহরে কয়, ও মালিক আমার সন্তানটারে তুমি সুন্দরভাবে দুনিয়ায় পাঠাও, আমার স্ত্রীকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। দুনিয়াতে যখন আসবো, আইসেই যখন গেছি ওই বকরির বাচ্চাটা চার পায়ে দাঁড়াইছে, আমি কিছুই বুঝি না। আমার দাদি আর নানি কোলের মধ্যে নিয়ে পরিচ্ছন্ন করে আম্মা জান বেহুশায় পড়ে গেলেন। আম্মা জানকে বলে, দেখ গোলাপের ফুটান্ত গোলাপ তোর সামনে তাকায়া দেখ। আম্মা কান্নার মধ্যে একটা নজর দিয়া কান্নার কষ্ট হঠাৎ নাই হয়ে গেছে। আম্মা জানের আমার দাদি কয়, তাড়াতাড়ি বাচ্চাটারে দুধ দাও। আম্মা জান আমারে দুধ দেয়, আমার গাল বেয়ে বেয়ে পড়ে যায়, খাইতেও পারি না, আমি এতটাই দুর্বল। আবার অনেক মায়ের দুধ আসে না, আব্বা জান দৌড়ায় গেছে ডাক্তার, তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। আল্লাহ কয়, নজর করে দেখ একটা বকরির বাচ্চার তুলনায় তুই কতটাই যে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা।
আমি তোরে অনেক দুর্বল করে বানাইছি, দুনিয়াতে আইসা দাঁড়াইতেও পারো না, কিছু বলতেও পারো না, আব্বু আম্মু বলে ডাকবি তো দূরের কথা, চিনই না তোর আব্বুকে তোর আম্মুকে। আমি আল্লাহ তোরে বিছানায় পড়ায়া দিলাম, এখন তুই কিছু লাগলে চাইতেও পারো না, তোর জীবনের পুঁজি শুধু একটা কান্নার আওয়াজ, তোর কান্না, তোর ক্ষুধা লাগছে কান্না, ঘুমাইতে যাও সেখানেও কান্না, বাথরুমের প্রয়োজন কান্না, তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আর কখন কান্না দিয়া তুই কি চাও তোর দুনিয়ায় কেউ বুঝে না, একমাত্র মা বুঝে তুই কি চাও, বাবাও বুঝে না। বাচ্চা কান্না করে কেন? আব্বায় কয় ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খানা দাও, আম্মা কয় না না 3 মিনিট আগে খাওয়াইছি। তো কাঁদে কেন? মা কয় ঘুমের আগে বাচ্চারা কাঁদে তো সেই কান্না কাঁদতেছে। আম্মা জান বুঝে কান্না দিয়া কি চায়। আল্লাহ তাআলা বলেন গোলাম তোর মায়ের ভেতরে একটা রাডার আমি লাগাই দিয়েছি, ওই চুম্বকের আকর্ষণে তুই যা চাও ওই কান্না দিয়া মা তোর সব দাবি পূরণ করে। ও বান্দা দুনিয়াতে আস্তে আস্তে তুই যখন বড় হও তোর চলার জন্য যা প্রয়োজন সব ব্যবস্থা করলাম। তোর আব্বা আম্মা কোনোদিন দোয়া করে না আল্লাহ আমার সন্তানের দাঁত দিলা কেন, দাঁত দিলা না কেন, দাঁত দাও, কখনো বলে নাই। তোমার সন্তানের জন্য মা বাবা কোনোদিন বলে না হাঁটার শক্তি দাও। আমি আল্লাহ দয়া করিয়া যখন তোর দাঁতের প্রয়োজন দাঁত দিয়ে দিলাম, যখন তোর হাঁটার প্রয়োজন হাঁটার শক্তি দিলাম, যখন তোর কথা বলার প্রয়োজন কথা বলার শক্তি দিলাম। ও বান্দা তোর জন্য আসমান, তোর জন্য জমিন, সূর্য, চাঁদ, দুনিয়ার সব তোর গোলামির জন্য বানাইছি রে বান্দা। এত কিছু তোরে যে দিলাম বল আমারে কি দিছো? পয়গম্বর বলেন হাসরের কঠিন সময় জান্নাতের দরওয়াজার তালা খুলবো আমি, আর আমি মুহাম্মদের আগে জান্নাতের ভেতরে ভিন্ন কারো প্রবেশের কোনো অনুমতি নাই। আর উম্মতের ভেতরে আমার উম্মতেরা জান্নাতে আগে ঢুকবে, আমার উম্মত জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত ঢুকার পারমিশন নাই। قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। নবী বলেন আমি মুহাম্মদের আগে এই জমিনে একদল উম্মত ছিল বনি ইসরাইল, এরা ছিল বড় চালাক। এদের নবী মুসা, এদের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। এই বনি ইসরাইলরা অহংকারী, চালাক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে করে দলে 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 ভাগ হইয়া 72 দল হলো। কয় দল? আর আমার উম্মত আমি বিদায়ের পর আরো এক দল বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। বনি ইসরাইলের 72, নবী আর কয় আর এক দল বেশি হবে 73। সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এক দল যদি জান্নাতে যায় জাহান্নামী কয় দল বলেন? মুখস্থ করেন। 72 দল যে জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, বিধর্মী কেউ নাই, সব মুমিন মুসলমান। হিসাব করেন বালিশে মাথা লাগাইয়া। 72 দল জাহান্নামী, সব মুমিন মুসলমানের ভেতর থেকে হবে। আর এই মুমিন মুসলমানের থেকে এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলের পরিচয়টা কি? ক্বালা, নবী বললেন মা আনা আলাইহি
ওয়া আসহাবি। এবার খেয়াল করেন নবী কি বলছেন। নবী বলছেন যা, নবী যদি এমনটা বলতেন আমি মুহাম্মদ যেই পথের উপরে আছি, আমি মুহাম্মদের এই পথটাকে যারা মানবে তারা জান্নাতে যাবে, ওই এক দল। নবী এতটুকু বললেও পারতেন, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন শুনে নাও, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি আর আমার কলিজার সাহাবা যেই আদর্শের উপরে আছে, আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি। এখান থেকে কি বুঝছেন? কিছু বুঝছেননি? কি বুঝলেন? আমি মুহাম্মদরে মানি কিন্তু সাহাবীদের মানি না। কি বুঝলেন? এইটা বুঝছেন না? নবী কি বলছেন? আমি মুহাম্মদকে মানবে এতটুক না সাহাবাদেরকেও মানতে হবে? তো নবী তো এতটুকু বললেও হইতো আমারে মানলে জান্নাত। নবী কেন বললেন আমার আদর্শ আর আমার সাহাবাদের আদর্শ যারা মানবেন তারা জান্নাতি? এখান থেকে সবক নিয়ে বাড়ি যাবেন। যারা শুধু নবী মানি সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে ইশারা ইঙ্গিতে, এদের চিহ্নিত করে নাও এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরাম নবীর বড় দামি। নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাতটারে ধরে রাখ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতটারে ধরে রাখো। আমি নবীর তরিকাটারেও নবী বলেন সুন্নাত, আমার সাহাবা খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের রাস্তাটাও হলো সুন্নত। একই শব্দ দিয়া বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সাহাবাদের সুন্নাতটারও আঁকড়াইয়া ধরো। আর আমার সাহাবা কেমন? কয় রাশিদিন, তারা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? কয় মাহদিয়িন, রাশিদিন আল মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক। এদের পথ দেখানে কোনো ভুল নেই। এরা জান্নাতি সাহাবী। জান্নাতি সাহাবী দুনিয়াতে জিন্দা অবস্থায় সার্টিফিকেট দিয়েছেন কে? কয়জন সাহাবীকে দিয়েছেন জানেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, জান্নাত পাবে বেঈমান না মুমিন? মুমিনেরাও কি হাসতে হাসতে পাবে এত সহজ? ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, একদল মুমিন জান্নাতে যাবে। কোন দল মুমিন যাবে? যেই দল 100% নবীও মানে, সাহাবায়ে কেরামদেরও মানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আয়াতের ভেতরে আসি। পয়গম্বর আল্লাহ পাক বলেন নবী জানায় দেন, মুমিনদের বলেন বেঈমানের না, কারণ আমি বেঈমানের জান্নাত দিব না, শুধু মুমিনদের দিব। মুমিনদের জানায় দেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় জান্নাত দিব না, পরকালে দিব। দুনিয়া তোমাদের বসবাসের জায়গা না, দুনিয়াটা হলো ইবাদতের ঘর। আর এই জন্য আমি জমিনটা বানাইয়া প্রথমে ইবাদতের ঘর বানাইছি বাইতুল্লাহ। জমিন বানায়া প্রথম আল্লাহ ঘর বানাইছেন কি? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। জমিনটা আল্লাহ বানাইলেন, যেটাকে দর্শনের ভাষায় বলে পৃথিবী নামক গ্রহ। জমিন আমার আল্লাহর ভাষা। ওই জমিনটা আল্লাহ বানাইয়া কোনো প্রাণী আসে নাই, জমিনটা বানানো শেষ। আল্লাহ প্রথমে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, মক্কা নগরীর ভিতরে, বাক্কার ভেতরে। কিসের জন্য বানাইছেন? হেদায়েতের ঘর বানাইছেন, ইবাদতের ঘর। ঘুমানোর জন্য বানান নাই, কারণ মানুষ দুনিয়াতে আল্লাহ ঘুমানোর জন্য পাঠাবেন না, মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। অতএব দুনিয়ায় মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায়া রাখছেন জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না। কথা কি কয়? দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা আল্লাহ নিবেন? আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা নিবেন। কি আমলের পরীক্ষা? আল্লাহ বলেন, দেখবে কে বেশি আমল করে। কয় না না না, বেশি আমল দেখবো না। তো আল্লাহ কি দেখবেন? বলে আহসানু আমালা, আমি দেখবো কার আমলটা ভালো, কার আমল বেশি। এটা দেখবেন না কার আমল ভালো। লোকটা আমল করছে কম কিন্তু আমলটা ভালো, বিনা হিসাবে জান্নাত। লোকটা আমল করছে অনেক কিন্তু আমল ভালো না, সব আমলের মধ্যে হাসাদ ঢুকানো, কিবির ঢুকানো, প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া ঢুকানো। নামাজ পড়ে মানুষের জন্য, দান করে মানুষকে দেখাবার জন্য, যুদ্ধের ময়দানে যায় মানুষকে দেখাবার জন্য। কয়ে বান্দা জীবন দিয়েও জাহান্নাম। জীবন দেওয়ার পরেও কি? স্পষ্ট সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম কেউ বললেন, আবু হুরায়রা, নবীজি আপনাকে অনেক মহব্বত করতেন আর আপনিও নবীর খুব আশেক ছিলেন। নবীর জীবনের একটা আশ্চর্য ধরনের ঘটনা আমাদের শুনান। যে জানতে চাইছে তাকে পাশে বসাইছেন, আর কেউ নেই, দুইজন, আবু হুরায়রা আর পাশে একজন সাহাবী। বলতেছেন, রহমতের নবী আমার, এমন একটা সময়, যে সময় নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই, একটা রুমের মধ্যে বসা, কেউ নাই, আমি আবু হুরায়রা আর আমার নবী। নবী আমাকে এই অবস্থায় একটা সুন্দর ঘটনা শুনাইছেন। কই একটা চিৎকার দিয়ে বেহুশ। হুশে আসার পরে বলে, বেহুশ হয়েছে কেন? বলে, রসুলের কথা মনে পড়ে গেছে, সেই সময় আমি একার, নবী ছাড়া কেউ নাই। ওই সময় নবী আমার চোখের পানি ছেড়ে একটা ঘটনা শুনাইছেন, বইলা আবার বেহুশ। এখনো ঘটনা কয় না, খালি ভূমিকায় ঢুকে আর পইরা যায়। এবার আবার হুশে আইসা আবার ওই কথা। আজকে তুমি আর আমি এমন এক জায়গায় বসা, কেউ নাই, ঠিক আমারও নবী। আজকে ওই হাদিসটাই তোমারে শোনাবো, যেই হাদিসটা নবী আমারে একা শুনাইছে, আর কেউ ছিল না। বইলা আবার বেহুশ। কয়বার? তিনবার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার আবু হুরায়রা কান্নায় বিভোর, আর কান্না করে বয়ান করে, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মানুষগুলো সব উলঙ্গ, নারী আর পুরুষ সব উলঙ্গ ময়দানে, সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, নবীরা পর্যন্ত কাঁদতেছেন। ওই সময় আমার আল্লাহ তিনজন মানুষের দরবারে ডাকবেন, যেই তিনজনের ব্যাপারে সারা দুনিয়ার মানুষের বিবেক বলে বিনা হিসাবে জান্নাতি। সারা দুনিয়াবাসী ওই তিনজনের নাম শুনলে, খবর বুঝলে এরা বলবে, সারা দুনিয়ার মানুষ বলবে বিনা হিসাবে জান্নাতি। এই রকম তিনজন লোক
মানুষের বিবেক বলে বিনা হিসাবে জান্নাতি, এরকম তিনজনকে আল্লাহ সামনে ডাকবে। একজন হলো গলা কাটা শহীদ, আর একজন আলেম, আর একজন দানবীর ধনী। সহিহ হাদিস। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, শহীদ কাফিরের মোকাবেলায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য শহীদ হয়েছে, ময়দানে ঝাঁপাইয়া পড়ছে, তরবারি নিচে কল্লা দিছে, তারে ডাকবে, এই শহীদ তোর গায়ে রক্ত কেন? কয় যুদ্ধে গেছিলাম। কেন গেছিলি? কয় আল্লাহ তোমার দিন জিন্দা করার জন্য। কয় তো মাইনসে জানে তুই জিন্দা করতে গেছো, আমি তো জানি ভিতরের ডা। কয় আল্লাহ তুমি ভিতরের ডা কি জানো? কয় তুই যে যুদ্ধে গেছো, তোরে মানুষ যেন বীর মুজাহিদ বলে, এই স্লোগান পাওয়ার জন্য গেছো। আমি আল্লাহ তো ভিতরের দা জানি। এই জাহান্নামের ফেরেশতা এরে হ্যান্ডকাপ লাগা। সহিহ হাদিস। জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায় বলবে, আল্লাহ কি করব? বলে জাহান্নামে নাও। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীও কান্না করে করে হাদিস শুনাইছেন। শহীদ জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ডাকবে, আলেম আইও, তুমি এলেম শিখছো, আলেম হইছো কেন? কয় আল্লাহ দিনের দাওয়াতের কাজ করব। কয় মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা আলাদা। কয় কি জানো? কয় তুই আলেম হইছো মানুষের সম্মান পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, টাকা কামাই করার জন্য। তুই যেই জন্য হইছো তোর অন্তরের খবর, এটা তো তুই দুনিয়ায় পাইয়া গেছো, বাহবা পাইছো, টাকা পাইছো, সম্মান পাইছো। আমার আদালতে আজকে খালি। এই জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগাও। এইবার বাদ আছে কে? দানবীর। দানবীরের কবে, তোরে ফকিন্নি বানাই নাই, তোরে আমি আল্লাহ আস্তে আস্তে বড় বানায় টাকা দিছি, করছো কি? আল্লাহ তুমি জানো না মাদ্রাসা মসজিদ এই সেই কালবার কত কিছু করছি, কেন করছো? কয় তোমার সন্তুষ্টির জন্য। তো মানুষ জানে এটা, কিন্তু আমি তো জানি ভিতরেরটা। তোর নাম পোস্টারে ছোট কইরা দিলে তুই দান করতি না, এটা তো আমি জানি। তোরে মাওলানা না কইলে মনে কষ্ট পাইতি, এটা তো আমি জানি। তোরে হাজি সাহেব না কইলে কষ্ট লাগতো, তোরে সম্মানের চেয়ার না দিলে তোর মনে কষ্ট যাইতো, আমি জানি। তো দুনিয়া পাওয়ার জন্য যা করছিলি তা দুনিয়ায় পেয়ে গেছো, হাসরের মাঠে খালি। যাও ফয়সালা জাহান্নাম। এইবার বুঝেননি এই ঘটনার থেকে যে জান্নাত পাইবেন যে কইছেন, আর আল্লাহ যে কইছে মুমিনেরে দিমু। কোন মুমিন জান্নাতে যাইবে হিসাব করেন বয়া বয়া। জীবনে চালাকি তো আর কম করেন নাই, বহু চালাকি কইরা আজকে এই মাটিতে বসছেন। এবার হিসাব করেন যে মুমিন তো হইছেন, কিন্তু কোন লাইনের মুমিন হইছেন? বিনা হিসাবে জান্নাত পাবেন না ফিডা খাওয়ার পক্ষে ওই লাইনে পইরা গেছেন। জান্নাত পাওয়ার যে এক দল ওই লাইনে আছেন না ৭২ দলের লাইনে আছেন? হিসাব মিলান একা একা বালিশে মাথা লাগায়। হিসাব মিলানেরও টাইম নাই, সারা রাত মোবাইলের মোরা খাবা না, সারা রাত বিছানায় শুয়া শুয়া মোবাইলে কবিরা গুনাহ। আর আপনি জান্নাত পাইবেন হিসাব ছাড়া, এত সহজ? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে আলাদা নামাজ হবে, আজান হবে, এরপরে আপনারা নামাজ পড়ে যাবেন, ঠিক আছে? আর না হয় আমি ছেড়ে দেই, দিব? তাহলে আজান যেখানে হয় হোক, এখানে আলাদা আজান হবে, নামাজ হবে। যেই আজান শুনে নামাজ পড়বেন ওই আজানের জবাব দেওয়া মাসআলা, অন্য আজানের জবাব দিতে হবে না। এখন 10 মসজিদে আজান দিবে, আপনি এখানে শুনবেন, 10টার জবাব দিবেন? কথা বলেন না কেন? মাসআলা ভালো করে মনে রাখবেন যে যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দিবেন, 1 নাম্বার। 2, এখন মনে করেন এখানে আজান হচ্ছে কথার কথা, অথবা পাশের মসজিদে হচ্ছে, ওখানে আপনারা নামাজ পড়বেন।
কিন্তু এখানে বয়ান চলতেছে কোরআন হাদিসের, সবাইকে জবাব দেওয়ার কোনো অনুমতি নেই। একজনে জবাব দিবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝেননি? না বুঝলে চুপ থাকবেন, আলাদা কোনো মন্তব্য করে শুধু শুধু গুনাহ মাথায় নিবেন না। যে বিষয় বুঝেন না চুপ থাকা ভালো। অতএব আশেপাশে আজান হচ্ছে, ওগুলোর জবাব দেওয়া আমাদের দায়িত্ব না। এখানে যে নামাজ আপনারা পড়বেন ওই নামাজের আলাদা আজান হবে, ওই আজানের জবাব দিব। ওলামায়ে কেরাম আমার মাসালায় কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, প্যাচ লাগাইবেন না, খবরদার। বছরে 2-1 বার আসি, তাও কিন্তু বন্ধ হয়ে যাবে, সাবধান। কারণ উত্তরবঙ্গে আসি না, একসময় আসতাম, খুব কষ্ট করে আসছি, যার কোনো ভাষা নাই কষ্টের। আর পৃথিবীতে ওলামায়ে কেরামদের মতো কষ্ট কেউ করে না। যদি কেউ দাবি করে, তাজা মিথ্যাবাদী। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই, সব চাপাবাজ আর স্বার্থপর। এই দুনিয়ায় আপনাদের চরম ও পরম কলিজার বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই, সব ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ পিওর বন্ধু ওলামায়ে কেরাম। আর এই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেই কপাল পুড়ে যায়। এই যত ভেজাল বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। দেশ স্বাধীন হইছে, দিনাজপুরের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়। আমি ঢাকায় বলেছি, মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন উলামায়ে কেরাম কলিজা ভরে উম্মতের সামনে কোরআন সুন্নাহর বয়ান করবে, কোনো বেনামাজি থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 3 দিন পরে আমানত ফিরাই নিমু, শিয়াল কয় দোয়াও চাই, মাপ চাই, মরাটাও হইতে না, জিন্দা তো পরের কথা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। একটু রাজনীতি করলাম না? রাজনীতি চিনেন? দুর্নীতি চিনেন, পেটনীতি চিনেন, রাজনীতি চিনেন না। রাজনীতি অর্থ কি? নীতির রাজা। কেউর গলায় ছুরি মারা, এটা কি বড় নীতি? এটা নীতির রাজা না এটা থার্ড ক্লাসের ফকিন্নিগিরি? চুরি করা, এটা নীতির রাজা। মদের বোতল লয়ে দৌড়ানো, এটা নীতির রাজা। রাজনীতির, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ, লিখে রাখো, লিখে রাখো। আর পৃথিবীর সফল রাজনীতির শিক্ষক আমার রাসূল। আর পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। আর তুমি স্লোগান দাও মসজিদে রাজনীতি চলবে না, ইমাম কোনো দল করতে পারবে না। আজকে ঘোষণা দিলাম, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, প্রত্যেক কমিটির দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর দায়িত্বশীল কমিটির লোকেরা যদি রাজনীতির দল করে পচা, তো ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে তাজা। জুলুম চলবে না, সব জুলুমের বিচার রাখো। জুলুমের বিচার মরার পরে না আগে? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এতক্ষণ খালি ওই কথাটাই বুঝাইতে বুঝাইলে আমার টাইম শেষ। জান্নাত পাবে মুমিন, কোনো বেঈমান পাবে না। কোন মুমিন পাবে? এই ধাক্কা ধাক্কি করতে করতে শেষ। হ্যাঁ, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, নবী জানায় দেন, মুমিনদেরকে বলেন সাহায্য প্রার্থনা করো। বেঈমানেরে কেন বলেন নাই? জবাব এতক্ষণ দিলাম। দ্বিতীয় প্রশ্ন, সাহায্য লাগবে কেন?
আল্লাহ কেন বললেন সাহায্য চাও? কেন বলেছেন? একমাত্র কারণ, ও মুমিন, জান্নাতের পথে যদি তুমি আগাইতে চাও, জান্নাতের পথটা বড় পিছলা। দ্বিতীয়, তুমি যে আগাইবা একা পারবা না, তুমি দুর্বল। কেমন দুর্বল? বলে তুমি সৃষ্টিগতভাবে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষের এত দুর্বল করে বানাইছি, কোন প্রাণী এত দুর্বল করে বানাই নাই। একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল, একটা দুনিয়ার যত প্রাণী আছে সবার কাছে মানুষ বড় দুর্বল। মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, সব দিক থেকে আমরা দুর্বল। সমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমি দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাবেন, ওখানে লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে কোনো বাঙালি খাইতে? না পারলে কি হইব? ধাক্কা ধাক্কি কম হয় না? খাইতে পারবে না, বড় ধাক্কা ধাক্কি। মসজিদে গিয়ে কিলাকিলি, কি ওকে সবে বরাতের মিষ্টি যায়, হেন যায় কিলাকিলি। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, আর হে মসজিদে গেছে তবারও খাইব, আর হেনে যায় প্যাকেট একটা লই আর একটা টানাটানি করে এক কিলাকিলি। ভাইরা আমার, ভালো করে বুঝেন, মানুষ বড় দুর্বল। কোহে কাফ একটি পর্বতের নাম, ওখানে একটা প্রাণী বসবাস করত, ইদানিং নাই। ওই প্রাণীর নাম সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা আছে 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? জবানে আইয়ে না, আসবে কিভাবে? মিথ্যা কথা দিয়া জবান না পাক, গীবত করে না পাক, গালি দিয়া না পাক, ওই জবানে আল্লাহ আসাটা তো একটু সময়ের দরকার। গর্তের পিপিলিকারে খানা কে দেন? কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, ওইগুলোর খানা কে দেন? উড়ন্ত পাখি সারাদিন উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে, বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীরা কি সকাল 9টায় আমগো বাজারে এসে নাস্তা খায় না? খানা জায়গায় পৌঁছায় দেয়। কে দেয়? ওরা দামি না আমরা দামি? কথা বলেন। ওই পশু দামি না আমরা দামি? তা আল্লাহ যদি ওদের খানা জায়গায় পৌঁছাই দিতে পারে, আমরা মানুষ দামি হিসাবে তো আমগো খানা বালিশের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাই না কেন? হয়তো জিব্বা কুত্তর থেকেও খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে হারাম খাওয়ার জন্য। অথচ মানুষের কাছেও তো আল্লাহ রিজিক দিয়েছেন। ওই যে একটু আগে বলেছিলাম, বনি ইসরাইল, আল্লাহ পাক সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া পাঠাইতেন, জমিনে বৃষ্টির মতো পড়তো, আর পাখির ভুনা গোশত এক একটা আস্তা পাখি। মুসা নবীর আল্লাহ কয়, এই তোমার উম্মত বেশি চালাক, এরা যেন চালাকি কইরা খানা রাইখা না দেয়, যেদিন দিব ওদিন খাইয়া ফেলাইব, যদি রাখে চালাকি করলে আসমান থেকে পরের দিন খানা বন্ধ। ওরা মজা পাইয়া হালুয়া আর এই পাখি খাইয়া কয় যে এই মজা কাল ভাই কিনা জানি না, রাইখে দে। যখন রাইখে দিছে পরের দিন থেকে আসমান থেকে খানা বন্ধ। আমগো নবী কয় এই চালাক বনি ইসরাইলের কারণে খানা বন্ধ। যদি ওরা চালাকিটা না করতো তো কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো ঘরের বিছানায় খানা পাইতো। আল্লাহরে কি দিছো? পানি কার? বাতাস কার? বাতাস বন্ধ হলে মানুষ বাঁচবে? বাঁচবে না। সূর্যের আলো না হইলে জিন্দেগি বরবাদ, চাঁদের আলো না হইলে সব বরবাদ। কারণ জমিনে যত ফসল হয় সমস্ত ফসলের রং হয় সূর্যের আলোতে, সমস্ত ফসলের স্বাদ বাড়ে চাঁদের আলোতে। আল্লাহ সব দিলেন। সকালবেলা গাভীর থেকে 20 কেজি দুধ দহন কইরা বাসায় নিয়ে গেছে। আগামীকালকে দহন না কইরা গাভীটার ওলান কাইটা দেখো তো আধা কেজি ভাউনি ভিতরে পাইবা, তাহলে 20 কেজি গেল কই? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই তোরে দুনিয়া ভাড়াই দিছি আমি, আল্লাহর দায়িত্ব শেষ?
কয় না, আমি জানি তুই দুনিয়ায় গিয়া ভাত খাইতে পারবি না, পানি খাইতে পারবি না, সুজি খাইতে পারবি না। আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানায় তোর জন্য মায়ের বুকে খানার আয়োজন করেছি। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, কোম্পানি 24 ঘন্টার গ্যারান্টি দেয়, গরম দুধ, গরম পানি, গরম চা থাকবে, গরম হবে, ঠান্ডা হবে না। কিন্তু আমার মাওলা এমন এক ফ্লাক্স বানাইছে, ও বান্দা নজর করে দেখ, যদি আম্মাজান সুজি পাকায় বাচ্চার জন্য, সুজি পাকায়নি? আর ভাই বলেন না কেন? সুজি পাকাইতে নুন লাগেনি, চিনি লাগেনি, দুধ লাগেনি, আগুন লাগেনি। দেখবেন অনেক সময় নুন বেশি হয়, কম হয়, চিনি কম বেশি হয়, দুধ কম বেশি হয়, কোনো সময় গরম বেশি, ফ্যানের বাতাসে ঠান্ডা করে, ঠান্ডা করিয়া 2-3 চামচ বাচ্চারে দিয়া আবার রাইখা দেয়। 2 ঘন্টা যদি হয়ে যায়, ওই সুজি আর মা বাচ্চারে খাওয়ায় না, ফালায় দেয়, নষ্ট হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। আর আমার আল্লাহ কয়, তাকায় দেখ, আমি এমন ফ্লাক্সের মধ্যে দুধ দিলাম তোর জন্য। ও বান্দা, বেশি নুন না, বেশি মিষ্টিও না, বেশি ঠান্ডাও না, গরমও না, বেশি ঘনও না, পাতলাও না। একদিন আর 2 দিন না, মায়ের বুকের দুধ তুই 2 বছর পান করবি, কোনোদিন নষ্ট হবে না। আমি আল্লাহ তোরে এত কিছু দিয়েছি, বল তুই আমারে কি দিয়েছ? আমি তোর কাছে বাড়ি চাই না, টাকা চাই না, কিছু চাই না, এমন কি তুই সারা রাত সেজদায় পড়ে থাকবি, আমি আল্লাহ তাও চাই না। খুব খেয়াল করেন, ও বান্দা তুই দিনের বেলা রোজা রাখবি, তসবিহ টানবি, আমি তাও চাই না। আল্লাহ কয়, তো কি চায় আল্লাহ? আল্লাহ বলেন, বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, কোনো বাধা নাই, সংসার চালা, বউয়ের হক আদায় কর, সন্তানের হক আদায় কর, দোকানদারির কর্মচারীর হক আদায় কর। তাহলে আমার কাম এইটা? কয় না, পুরা 24টা ঘন্টা দিয়া রাত আর দিন প্যাকেট করে দিলাম, এখান থেকে মাত্র 22 ঘন্টা তোর কাজে লাগা। 22 ঘন্টা তোর সংসারে, তোর লেখাপড়ায়, তোর চাকরিতে, ব্যবসায় থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। এটা তোর উপকারের জন্য আমি আল্লাহর কাছে বিলায় দিবি, তোর জন্য, আমার জন্য না, তোর উপকারের জন্য 2 ঘন্টা দিবি। কয় একসাথে বললে কষ্ট হবে তোর, এজন্য আমি আল্লাহ কত দয়ার মালিক, 2 ঘন্টা সময় চাইছি, তাও একত্রে দেই নাই, ভাগ ভাগ কইরা দিছি, যাতে করে তোর চাকরির সমস্যা না হয়, সংসারের সমস্যা না হয়, এমন ভাবে দিছি। কয় কেমনে? কয় ফজরের আজান যখন হবে 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ পড়, এরপরে তুই দোকানে যা, চাকরিতে চলে যা, ব্যবসা কর, লেখাপড়া কর, আবার যখন দুপুর হবে, পেটে তোর ক্ষুধা, আবার দোকান বন্ধ করে বাসায় যাইয়া গোসল কর, 2 মুঠো খানা খা, আর 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দে, এরপরে আবার দোকানে যা, দোকানে যাইয়া দীর্ঘ 2-3 ঘন্টা দোকানদারি করলি, চাকরি করলি, আবার একটু তোর ক্ষুধা লাগছে, আসরের টাইমে হালকা ভাবে একটু রেস্ট নিয়া 20 মিনিট সময় আবার 4 রাকাত নামাজ পড়, আবার তুই দোকানে যা, মাগরিবের সময় আবার 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দে, আবার এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া এবার ঘরে যা, স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় কর। সারাদিন চাকরিতে ছিলি, সন্তানের কাছে যাইতে পারো নাই, স্ত্রীর কাছে যেতে পারো নাই, সারাদিন ব্যবসায় ছিলি, লেখাপড়ায় ব্যস্ত, এখন বাসায় যাইয়া স্ত্রীর সময় দাও, সন্তানের সময় দাও, কারণ বাবা সন্তান চায় বাবার একটু সোহবত, একটু সংস্রব। যেই বাবা সন্তানের সময় দেয় ওই সন্তানগুলো জ্ঞানী হয়, আর যেই বাবা সন্তানের সময় দেয় না ওই সন্তানগুলো তেমন জ্ঞানী হয় না। ও বান্দা, তোর 24টা ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা চাইলাম, ফাঁকে ফাঁকে ভাগ কইরা দিলাম, যাতে করে তোর ব্যবসারও ক্ষতি না হয়, চাকরিরও ক্ষতি না হয়, সন্তানের হক আদায়ের ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়। এত কিছু লাইন ঠিক রাইখা 2 ঘন্টা 20 মিনিট কইরা চাইলাম, এটাও যদি দিতে না পারো, তোরে ভিডামু না কারে ভিডামু বল? তোর মতো নিমুখ হারামের আমি জাহান্নামে দিব না তো কাকে দিব? তুই কত বড় নিমুখ হারাম! আল্লাহ
তোরে ঘুম পাড়াইছে, ওরে ঘুমের মধ্যেও কত মানুষ মরে। তোরে যদি আমি মাওলা না জাগাইতাম তুই আর জীবনে সজাগ হতে পারতি না। আমি আল্লাহ তোরে সজাগ করি, তুই এটা শুকর আদায় করবি, আলহামদুলিল্লাহ বলবি। ও যুবক, আমার মাওলারে কেন ভুলে গেছো? তোমার তো হুজুর হওয়া লাগবে না, পাগড়ি লাগাও তাও বলি নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। ওর ফাঁকে ফাঁকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা মনে কষ্ট না পায়। ও যুবক বাবারা, জীবনে কোনো ওয়াজ মানো আর না মানো, আমার এই কথাটা পারলে মানার চেষ্টা করিস। তোর জীবনের সফলতার জন্য 1 নাম্বার মা বাবার দোয়া বড় বুঝি, দ্বিতীয় তোর শিক্ষকের দোয়া বড় বুঝি, 3 নাম্বারে ওলামায়ে কেরামের দোয়া বড় বুঝি। যদি বাবা পারো মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নাও। যদি দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধরে বলি, বরদোয়া কখনো নিস না। মরার আগে ধ্বংস হয়া বিছানায় পড়ে থাকবি, কান্না করবি, চোখের পানি মুছার মতো আপন কাউরে ভাবি না। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, আলেমদের বরদোয়া একটা আগুন। পারলে দোয়া নিস, না পারলে পাও দুইরা বলছি, বড় দোয়াটা নিস না। অন্তত দোয়া নিতে না পারলেও দাবি আমার, বড় দোয়া নিস না। মা বাবার বড় দোয়া যদি কপালে আসে, চাক্কার তলে মাথা চলে যাবে, টেরি ভাবি, ঘুমের ঘরে পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, সব জায়গায় বেয়াদবি চলে না। শিক্ষকের বড় দোয়া আগুন, কোনোদিন বেয়াদবি করবি না। কোনো অপরাধ চোখে ধরা পড়লো আল্লাহর উপরে ছেড়ে দিবি। শিক্ষক মাথার মুকুট, কোনোদিন বেয়াদবি করবা না। আল্লাহ বিচারক, তিনি বিচার করবে, এত টেনশন কেন করো? আল্লাহর উপরে বিশ্বাস দুর্বল কেন? মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও, ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার চেষ্টা করিও। দোয়া নিতে যদি নাও পারো বাবা, অনুরোধ থাকলো বরদোয়া নিবা না। পেছনে তো অন্যায় কম করো নাই, তোমার আমার অন্যায়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? নিজেরে জিগাও না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, ময়দানে কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, ও মা, ও বোনেরা, আপনাদের কপাল কত ভালো। দুনিয়ার সব নেতা, সব পণ্ডিতেরা নারীদের উপরে জুলুম করছে, একমাত্র আমার নবী, আমার আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে নারীর সম্মান অনেক বাড়াইছে, আর কেউ বাড়াতে পারে নাই। যারা নারীর সম্মান বাড়াবো চিৎকার দেয়, এরা সব নারীর উপরে জুলুম করেছে। তুমি নারীর সম্মান বাড়াবা কি? আল্লাহ প্রত্যেকটা লাইনে বাড়ায় দিছে, তোমার বাড়ানোর কোনো রাস্তাই নেই। তুমি চালাকি করলে নারীর সম্মান হবে না, নারীর হবে অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা, হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা, মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। ওই জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া নিজেরে খোদা দাবি করলো। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া।
আসিয়া ফেরাউনের ঘরে থাইকা আমার মাওলার মোহব্বত নিয়ে চলে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি চাইলেই তো পারতেন আপনি নিজে নামাজ পড়িয়া দোয়া করতে। স্বামীরে যদি বলতেন, স্বামী বাবার ঘর ছাইরা তোমার ঘরে আসি, না খাইয়া কষ্ট করতে রাজি, তবে হারাম খাবো না। তুমি জীবনে যত ব্যবসা করো, চাকরি করো, হালাল টাকা ছাড়া আমার ঘরে হারাম টাকা ঢুকাবা না। আম্মা জান, আপনারা যদি স্বামীকে এই কথা বলতেন, কোন ঘরে স্বামী হারাম ঢুকাইতে পারত না। হারাম খাইয়া সন্তানের রক্ত কেন নাপাক করো রে বাবা? তোমার সন্তানের রক্ত তো পিওর, ওই সন্তানের রক্ত কেন হারাম টাকার কামাই দিয়ে নাপাক করো? তোমার কি লজ্জা করে না? ঘরের মায়ের রক্ত পাক, তুমি কেন হারাম টাকার কামাই ঢুকাইয়া মায়ের রক্ত খাওয়াইয়া নাপাক করতেছো রে বাবা? আল্লাহর কাছে কি নিয়ে জবাব দিবারে যুবক? ও বৃদ্ধ বাবাজির, এখনো তওবা করো। আম্মা জানেরা, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে, তবে একটা নেককার আদর্শবান সন্তান রেখে যান, যেই সন্তান ডাক্তার হইয়াও মানুষের দোয়া নিয়ে চলবে, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মানুষের দোয়া নিয়া কোরআন পরে আপনাদের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মালের খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই। আজকে তওবা করতেছি, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ব, শিক্ষক মুরব্বী সহ সবার দোয়া নিয়ে চলব। জানি না কার কপাল খুলবে আর কার কপালটা পুড়ে যাবে। কত আল্লাহর বান্দা বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতায় লিপ্ত হবে, কপাল আরো খারাপ হবে। আর কিছু আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলবে, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। ও মালিক, তুমি আমার পেছনের গুনাহ মাফ করো। আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। জানি না কার অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য। যাদের অন্তর তৈরি হয়ে আছে, গলায় ছুরি আসলেও নামাজ ছাড়বো না, আর গুনার কাছেও যাবেন না, এমন পাক্কা তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا
نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আমার কলিজার কত আপনার গোলাম উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরিজীবী আয় আল্লাহ কত মা বোনেরা হাত তুলেছেন আমার যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন রে আল্লাহ আমরা সবাই গুনাহগার তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে আল্লাহ একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না ও আল্লাহ গুনাহগারের জন্য যেই শাস্তি কবরে হাসরে কেমনে সহ্য করব ও আল্লাহ শয়তানের ধোঁকায় গুনাহ করেছি তওবার নিয়ত করেছি আর গুনার কাছেও যাব না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন ঈমান আমলের শক্তি বাড়ায় দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে রিজিকে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন চলার পথে হেফাজত করেন